Assalamu alaikum everyone. Welcome to my second video of life experience share of mine. So এই ভিডিওতে আমি হলো কিছু কোশ্চেন অ্যান্সার করব। আমার এই আগের ভিডিওতে মামুন ভাই উনি আমাকে কিছু কোশ্চেন করেছে এবং আমি এটার কুইক অ্যান্সার দিব। কোশ্চেনগুলোর অ্যান্সার আমি আমার পার্সোনাল এক্সপেরিয়েন্সের থ্রুতে দিব। এখানে আমি কিছু বলবো যে 100% বলবো যে হ্যাঁ, আমি পারছি আপনিও পারবেন। এটা বলব না। এটা পারসন টু পারসন ডিফারেন্ট করে। আপনার হার্ড ওয়ার্ক, আপনার মেন্টালিটি, আপনার সবকিছুর উপরে ডিপেন্ড করে। লাকের উপরে ডিপেন্ড করে, আল্লাহর এবং বাবা-মায়ের দোয়ার উপরে ডিপেন্ড করে। মানে অনেক কিছু। সো এখানে আমি যে বলব হবেই, পারবেনই, এটারে পজিটিভলি নিবেন না। আপনার নিজের ক্যালকুলেশন, আপনার নিজের হার্ড ওয়ার্ক আপনাকে নিজে করতে হবে। আর আরেকটা জিনিস বলি, আ আমি ইনফরমেশন দিতে পারবো কিন্তু কাউকে কোনো কিছুতে ওইভাবে হইলো ডাইরেক্টলি হেল্প করতে পারবো না। আমার এটা জাস্ট ইনফরমেশন বেসড ভিডিও। এখানে এমন না যে ভাই আমার একটু বাসা খুঁইজা দেন, আমার একটা জব খুঁইজা দেন। আমি এগুলা পারবো না। কারণ আম আম স্ট্রাগলিং উইথ মাই ওন প্রবলেম বা আমি জাস্ট হলো ইনফরমেশন শেয়ার করার জন্য বাস্তব মানে ইনফরমেশন শেয়ার করার জন্য এই ভিডিওটা বানানো ফর এডুকেশন পারপোজ, ফর নলেজ শেয়ারিং পারপোজ। দেয়ার ইজ নো আদার থিং লাইক ভাই আমি আপনারে টাকা দিব বা আপনি আমারে এটা করে দেন, ওইটা করে দেন। আমি এগুলোর ভিতরে নাই। আমি জাস্ট হলো কিছু অ্যাজ এ কি বলা যায় যে আমি আমার কিছু এক্সপেরিয়েন্স শেয়ার করতেছি। তো ধরেন এই মামুন ভাই আমাকে ১ম যে কোয়েশ্চেনটা করছেন, ভাই উলঙ্গনে কি পার্ট টাইম অপরচুনিটি আছে বা কেমন? জব আছে। আ যেহেতু আমি করতেছি এজন্য বলব যে জব আছে। কিন্তু ওই জবগুলো পেতে আমি উলঙ্গনে আসছি ধরেন হলো ৩ মাস বা হবে। সো এখন যে জবটা করতেছি এটা পাইতে আমার সময় লাগছে ১ মাস। রোজার আগে আমি এপ্লাই করছি। রোজার মধ্যে আমার ইন্টারভিউ হইছে। রোজার পরে আমি জয়েন করছি। তো বাট আমি যখন জয়েন করছি আ আমার সাথে আরো অনেকে জয়েন করছে। তাদের ভিতরে অনেকেরে ফায়ার করে দিছে অলরেডি। আমি টিকে আছি আল্লাহ আলহামদুলিল্লাহ। বাট এনিটাইম আমাকেও ছাঁটাই করে দিতে পারে। কারণ এখানে এখন জবের অবস্থা একটু খারাপ। বাট মানুষ জব করতেছে। আ মাল্টিপল জব করতেছে। একটা জব দিয়ে হয় না। কারণ এখানে আপনি আওয়ারের ঝামেলা আছে, শিফটের ঝামেলা আছে। মানুষ বেশি, জব কম। সো টু স্ট্রাগল। বাট আপনাকে খুঁজতে হবে, কষ্ট করতে হবে। আপনি যেটা জব আছে কি নাই এটা আপনি হলো এই যে Indeed এ যাবেন। Indeed এ যেয়ে এখানে উলঙ্গ সিলেক্ট করবেন। পার্ট টাইম ক্যাজুয়াল সার্চ দিবেন। আপনি জবগুলো দেখবেন যে আছে কিনা। এগুলো তো আপনি অনলাইনে এপ্লাই করতে পারেন। প্লাস ওইসব জায়গায় যেয়ে আপনি ডাইরেক্টলি ম্যানেজারের সাথে কথা বলতে পারেন। কথা বলে জবগুলার ম্যানেজ করতে পারেন যে আমি আমি এপ্লাই করছি। আমি তারপরও আসছি কথা বলতে। কারণ অনেক সময় আছে বিভিন্ন জায়গায় মালিকগুলো ডাইরেক্টলি কথা বলতে পছন্দ করে। সো দেখা গেল যে কথা বলে অন স্পট আপনাকে হায়ার করলো বা বলল যে কাল থেকে আসো অথবা একদিন ট্রেনিং করো, হোয়াটএভার ইট ইস। তারা আপনাকে কিছু একটা বলবে। সো পার্ট টাইম জব যে একবারেই নাই তাও বলব না। বাট কারেন্টলি একটু শেকি অবস্থায় আছে। আমি মানে এখন যে জব করতেছি সেটা দিয়ে আমার চলতেছে। এই কারণে আমি নতুন করে জব অ্যাপ্লিকেশন করতেছি না। আর খুঁজতেছি না। এইজন্য আমি আসলে এখন বর্তমান সিচুয়েশনটা অতটা ভালো জানি না। যদিও আমি যেখানে জব করি সেখানে অনেকেই মানে জব খোঁজার জন্য আসে। কিন্তু কাউকে হায়ার করতেছে না। আর যাদের হায়ার করতেছে তারা আসলে রেফারেন্স এ ঢুকতেছে। ধরেন আমার পরিচিত বা এরকম করে। বাট ডোন্ট আস্ক মি ফর রেফারেন্স। আই এম নট এট দ্যাট in a situation that where I can refer you. আমি রেফার করতে পারবো না এখন। কারণ আমি আসলে ওই পজিশনে নাই যে আমি রেফার করলাম আপনারা নিয়ে নিল। ওরকম এখন সিচুয়েশনে নাই। আমি বলব নিজেরা কষ্ট করেন। আমারে কেউ রেফার করে নাই। আমি নিজে এপ্লাই করছি। নিজে আমার ইন্টারভিউ দিছি। আমি নিজের কোয়েশ্চেন বা আমার ইন্টারভিউ ভালো হইছে আমাকে নিয়ে নিছে। তো কনফিডেন্ট থাকতে হবে। আপনাকে বুঝাইতে হবে যে আপনার জেনে কোনো কাজ দিলে আপনি করবেন এবং আপনাকে কমিটমেন্ট রক্ষা করতে হবে। এগুলো নিয়ে আমি পরে আরেকদিন আলোচনা করব। সো আমি বলব যে জব একবারেই নাই সেটা বলব না। জব আছে। বাট ইউ হ্যাভ টু লাইক শো দ্য প্যাশন লাইক আপনি কাজ করবেন, পারবেন বা আপনাকে খুঁজতে হবে। বাসায় বসে থেকে শুধু অনলাইনে আমি বলব যে শুধু অনলাইনে এপ্লাই করলে কাজ হবে না। আপনাকে অফলাইনেও ট্রাই করতে হবে। সিভি প্রিন্ট করে জায়গায়, জায়গায় ঘুরে, ঘুরে জব খুঁজতে হবে। উলঙ্গন ইউনিভার্সিটি স্টুডেন্ট ডরমিটরি কি সবাই পায়? এটার ব্যাপারে I have no idea. বাট ডরমিটরি পাওয়াটা একটু টাফ। আপনাকে আগে থেকে এপ্লাই করতে হবে এবং তার এক্সপেন্স অনেক বেশি। অন্য যেকোনো আ শেয়ার্ড হাউস বা শেয়ার্ড অ্যাপার্টমেন্টের তুলনায় খরচ অনেক বেশি। তো আমি এই ব্যাপারে কখনো ইন্টারেস্ট দেখাইও নাই। আর আম জানিও না। আমি আম এটার ব্যাপারে বলতে পারতেছি না।
তো আ যেটা হলো আপনাকে হইলো অ্যাকোমোডেশনের জন্য আপনাকে নিজেকে খুঁজতে হবে। আপনি Facebook মার্কেটপ্লেস গুলাতে দেখতে পারেন ফর আইডিয়া। বাট আপনি কিভাবে রেন্ট নিবেন, কিভাবে বাসা খুঁজবেন বা কিভাবে ধরেন আপনাকে ওঠার আগে টাকা দিতে হবে সেটা কিভাবে দিবেন এটার ব্যাপারে আমি কোনো ইনফরমেশন দিব না। কারণ ইটস এ ভেরি রিস্কি থিং। আপনি কাউরে টাকা দিলেন, আপনি পরবর্তীতে তা দেখলেন যে ওটা ফেক এবং Facebook মার্কেটপ্লেসে আপনি আসলে যতক্ষণ পর্যন্ত ওই বাসায় না যাইতেছেন, ততক্ষণ পর্যন্ত আপনি এটা মানে নিজে যেয়ে না দেখতেছেন। সো এটা আসলে অনলাইনে বসে করা সম্ভব না। এইজন্য আমি বলব যে বেটার হলো এইখানে হোটেল বা কারো কাছে এসে থাকেন, থেকে কয়েকটা বাসা দেখেন, দেখে তারপরে সিদ্ধান্ত নেন। আর লিগ্যাল ওয়েতে মানে হইলো আ ব্যাংক ট্রান্সেকশন বা কোনো প্রুফ আছে যে আপনি যে টাকা দিচ্ছেন সেটার প্রুফ রেখে আপনার হলো সেটেলমেন্টে যাওয়া উচিত। সো বাসা খোঁজাটা আপনাকে হলো আ লিজিট ওয়েতে বা লিগ্যাল ওয়েতে আগানো উচিত। সো এই একটা গেল। তো বাসা থেকে 1 1/2 সেমিস্টার টিউশন ফি নিয়ে কি আমি টিউশন ফি জমিয়ে বাকি সেমিস্টার আম ১৫,০০০ একটু বেশি। কারণ আমি দেই 13.5 সো আমি দিতে পারছি। হয় ২ টা সামার হ্যাঁ, ধরেন আমি যেটা দেখছি বেস্ট হয় আমার জন্য আমি 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 ভর্তি হইছি জুলাইয়ে। সো জুলাইয়ের লাস্ট উইকে ক্লাস শুরু হয়। আ জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর। এই ৩ মাস আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর। এই ৩ মাস ফুল ক্লাস হয়। জুলাইয়ের লাস্ট উইকে যে ক্লাসটা হয় ১ম উইক যেটারে বলে ১৩ টা উইক হয় ক্লাস। ১৩ টা উইকের ভিতরে ফার্স্ট উইকে কোনো ল্যাব নাই। সো এখানে লেকচার গুলোতে অ্যাটেন্ডেন্স থাকে না। লেকচার ক্লাসে আমি যে ক্লাসগুলো করতেছি সেখানে লেকচার ক্লাসে একটা সাবজেক্টে শুধু আমি গত ২ বছরে একটা সাবজেক্টে লেকচার ক্লাসে অ্যাটেন্ডেন্স নিছে, বাকি অন্যগুলোতে নেয় নাই। সো আমি এখানে সিউরলি বলতে পারবো না যে আপনি কোন ডিপার্টমেন্টে কোন সাবজেক্টে পড়বেন সেইখানে অ্যাটেন্ডেন্স নেয় কিনা। কিন্তু আমার ক্ষেত্রে দেখা গেছে বেশিরভাগ লেকচার যেগুলা সেগুলোতে অ্যাটেন্ডেন্স নেয় না। ল্যাবগুলোতে অ্যাটেন্ডেন্স নেয়, সবগুলোতেও নেয় না। সো এইটাকে আপনাকে আ ১ সপ্তাহ ২ সপ্তাহ ক্লাস করে আইডেন্টিফাই করতে হবে। ল্যাবগুলা যদি হয় এমনও হয় যে আপনার শুধু ল্যাবগুলাই করলে হবে, লেকচার করার দরকার নাই। তাহলে ল্যাব আপনি চাইলে ১ দিন বা ২ দিনে কনভার্ট করতে পারেন। সো আপনি তখন দেখা যাবে যে আপনার ১ দিন বা ২ দিন, সর্বোচ্চ ২ দিন আমি করছি সর্বোচ্চ ২ দিন। মোস্টলি আমার হলো সবগুলা ল্যাব ১ দিনই থাকছে। আমি ১ দিন ভার্সিটি যাইতাম। ঠিক আছে? আর বাকিগুলো আমি অনলাইনে অ্যাটেন্ড করতে পারতাম। এখানে অনলাইনে স্ট্রিমিং এর মাধ্যমে বা আপনার হলো লগইন এর মাধ্যমে আপনি হলো ভিডিওগুলো দেখতে পারবেন। সেটা রেকর্ডেড ভিডিও আপনাকে দেওয়া হবে। সো আপনি যেকোনো সময় এগুলো দেখতে পারবেন। আর তারপরেও বলব ক্লাস করবেন না এটা আপনার উপরে। আপনি করবেন কি করবেন না। বাট আপনার ১ম ১-২ সপ্তাহ আপনার ভার্সিটির প্রত্যেকটা ক্লাস, প্রত্যেকটা ল্যাবে যেয়ে সিচুয়েশন দেখা উচিত, ফ্রেন্ডস সার্কেল দেখা উচিত, অনেক সাবজেক্টে গ্রুপ করতে হয়। সেখানে আপনার ভালো স্টুডেন্টদের সাথে গ্রুপ করা উচিত। সেটা আপনাকে ক্লাসে না গেলে বাসায় বসে অন্যদের মেসেজ দিয়ে ভাই আপনার গ্রুপে আমারে নেন, হয় না। আপনাকে ফিজিক্যালি ক্লাস করতে হবে, ল্যাব করতে হবে। তারপরে যদি মনে হয় যে না এরপরে আমার না গেলেও চলে সেটা আপনার উপর নির্ভর করে। বাট আমি রিকমেন্ড করব না। কারণ আমি প্রত্যেকটা সেমেস্টারে ফার্স্ট ১-২ সপ্তাহ গেছি। এরপরে যেগুলোতে মনে হইছে আমার ইম্পোর্টেন্ট যাওয়া উচিত ওগুলো আমি অ্যাটেন্ড করছি। বাকিগুলো আমি বাসায় বসে পড়াশোনা করছি, ভিডিওগুলো দেখে অথবা অন্য সামহাউ আমি ম্যানেজ করছি। সো এটা নিয়ে আমি আলাদা ভিডিও করব যে কিভাবে উলমুন ইউনিভার্সিটিতে আপনি হলো নিজেকে ম্যানেজ করবেন এবং বেটার রেজাল্ট করবেন অ্যালং উইথ পার্ট টাইম ওয়ার্ক। সো বাট ক্লাস, অ্যাসাইনমেন্ট ইস ভেরি ইম্পোর্টেন্ট। আপনি এখানে পড়াশোনা করতে আসছেন, কামলা খাটতে আসেন নাই। সো কামলা খাটবেন। ২ টাকে ব্যালেন্স করে চলতে হবে। আমি করছি, আপনারাও পারবেন ইনশাআল্লাহ। তো টাকার যেটা ব্যাপারে বললাম, সেমিস্টার ফি ম্যানেজ করা আ খুবই হার্ড। আ আমি পারছি, আমার কিছু ফ্রেন্ডরাও পারছে। তো বলব না ইম্পসিবল, বাট ডিপেন্ডস অন সিচুয়েশন। বুঝতে পারছেন? সো এখানে আমি পারছি, আমি যে জবগুলা পাইছি, সেখানে আমি করতে পারছি। আপনি পারবেন কি পারবেন না এটা আসলে আপনার উপরে, সিচুয়েশনের উপরে, লাকের উপরে ডিপেন্ড করে। বাট আপনার যদি আচ্ছা আরেকটা জিনিস বলি। সেমিস্টার ফি দেওয়া লাগবে বুঝতে পারছি। কিন্তু আপনি কাজ করলেন, ওদিকে ফেলও করলেন। কি লাভ?
আপনার সেই আবার টাকা দেওয়া লাগবে। আপনার আবার এক্সট্রা সেমিস্টার করা লাগবে। সেই আবার ওই সেমিস্টার করার জন্য আবার কাজ করা লাগবে। সো একটা লুপের মধ্যে আপনি পড়ে যাবেন। তো আম ২ সেমিস্টার রাখা উচিত। আল্লাহ না করুক যদি এমন হয় যে আপনি পারলেনই না। সো ২ টা সেমিস্টার মাথায় রেখে আসা উচিত যে ২ সেমিস্টার আমার হয়তো বাসা থেকে নিতে হবে, দিতে হবে। বাট যদি এভরিথিং গোজ ওয়েল তো আপনার হইলো আপনার ১ সেমিস্টার মানে আপনার নিজের টিউশন ফি, বাসা ভাড়া, মানে সবই আপনি বেয়ার করতে পারবেন। তো আ এটা ডিফিকাল্ট বলার জন্য যে আপনি পারবেন, আইসা পড়েন। সো I cannot say that. এটা আপনার উপরে আপনি কতটুকু পরিশ্রম করতে পারবেন, আপনি কতটুকু প্রেশার নিতে পারবেন, আপনি কতটুকু স্ট্র্যাটেজিক্যালি হলো লাইফ লিড করবেন, পড়াশোনা কিভাবে ম্যানেজ করবেন। ঠিক আছে? কারণ একেকটা ডিপার্টমেন্ট, একেকটা সাবজেক্ট পুরাই ডিফারেন্ট। ঠিক আছে? তো আমি কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ড। আমি পারতেছি, আপনার সাবজেক্টে হয়তো নাও হইতে পারে। কারণ আমাদের হলো কম্পিউটার বেস। আমি সবকিছুই কম্পিউটারে কাজ করতেছি, কম্পিউটারে অ্যাসাইনমেন্ট করতেছি। সো আমার তো হলো আ আ ফিজিক্যালি খারাপ লাগতেছে না। যেখানে সিভিল বা মেকানিক্যাল বা অন্যান্য সাবজেক্টে যেগুলো হয়তো ল্যাবগুলো আরো বেশি হার্ড। হোয়াটএভার ইট ইস তো বলব যে টিউশন ফি ম্যানেজ করা যায়। ইটস ভেরি ডিফিকাল্ট বাট নট ইম্পসিবল। আপনার ইচ্ছা থাকলে আপনি যদি আ মানি ম্যানেজ করতে পারেন, ক্লাস ম্যানেজ করতে পারেন, টাইম ম্যানেজ করতে পারেন, ইটস পসিবল। ভাইয়া মাস্টার্সে কি ইউনিভার্সিটি ইন্টার্নশিপ অ্যারেঞ্জ করে? না এখানে কোনো ইন্টার্নশিপ আমার ডিপার্টমেন্টে নাই, আমার সাবজেক্টে নাই ইন্টার্নশিপ। ইউনিভার্সিটি থেকে কোনো ইন্টার্নশিপ ব্যবস্থা করে না। বাট কিছু প্রোগ্রাম আছে যেখানে আপনি ফ্যাকাল্টির সাথে কাজ করতে পারবেন। ইউনিভার্সিটির ভিতরে ভলান্টিয়ারি জব আছে। মানে ইউনিভার্সিটি থেকে মাঝে বিভিন্ন মানে যেমন ইউনিভার্সিটির পেজ বা ইউনিভার্সিটির একটা পোর্টাল আছে যেখানে বিভিন্ন কোম্পানির জবের ব্যাপারে আপনাকে পোস্টিং মানে জব ডেসক্রিপশন গুলো দেওয়া থাকে। আপনি চাইলে এপ্লাই করতে পারেন। বাট ইউনিভার্সিটি থেকে কোনো কিছু প্রোভাইড করে না। আর ইউনিভার্সিটির ভিতরে যেমন লাস্ট সামারে সামার ইন্টার্নশিপ নামে একটা প্রোগ্রাম ছিল। সেখানে আ আপনাকে ইউনিভার্সিটির ফ্যাকাল্টির আন্ডারে প্রজেক্ট করতে হবে। সেখানে ইউনিভার্সিটি থেকে সবাই উইকলি $৫০০ করে দিতেছিল। যেটা খুবই কম। বাট ইটস ওকে। আ বাট আপনি আম তো টাকাটা ইম্পোর্টেন্ট না। আপনার একটা জব এক্সপেরিয়েন্স বা কাজের এক্সপেরিয়েন্স এর ব্যাপার। বাট আমি এপ্লাই করছিলাম, সামহাউ হয় নাই আমার। তো এরকম অপরচুনিটি একটা আ বাট আপনার কম্পিটিটর a lot of তো ইন্টার্নশিপের ব্যবস্থা নাই। তো আচ্ছা ৬ নাম্বার হলো উইকে ক্লাস কয়দিন থাকে? এটা ডিপেন্ড করে আপনি কোন সাবজেক্ট পড়তেছেন, আপনার ক্লাস কখন পড়ে এটার উপরে। বাট আ আমি বললাম যে লেকচার ক্লাস আপনার ম্যান্ডেটরি যদি না হয় জয়েন করা, মানে অ্যাটেন্ডেন্স না থাকে তাহলে আপনি বাসায় বসে ওইটা জয়েন করতে পারবেন বা পরবর্তীতে ভিডিও দেখতে পারবেন। অনলাইনে কি ক্লাস নেওয়া যায়? হ্যাঁ, অনলাইনে নেওয়া যায়। আপনি অনলাইনে যদি অপশন থাকে, অ্যাটেন্ডেন্স এর সিস্টেম না থাকে যে ক্লাসে অ্যাটেন্ডেন্স নিচ্ছে, তাহলে আপনি আম বাসা বসেই হলো জয়েন করতে পারবেন বা আপনি পরবর্তীতে ভিডিও দেখতে পারবেন। যদি অনলাইন ক্লাস নেয়া পসিবল হয় তাইলে উইকে কয়দিন থাকে? আ যদি অনলাইন ক্লাস নেয়া পসিবল হয়। এটা তো আসলে ডিপেন্ড করে। রেকর্ডিং একটু সমস্যা হচ্ছিল। তো আ যেটা আলোচনা করতেছিলাম যে সিডনি থেকে উলঙ্গনের ট্রাভেলিং সিস্টেম কেমন? হ্যাঁ, ট্রেন আছে। ১ ঘন্টা পরপর ট্রেন আছে। আমি সিডনিতে থেকে উলঙ্গনে এসে ক্লাস করছি। আমার তখন ১ দিন কি ২ দিন ক্লাস ছিল। সপ্তাহে ১ দিন বা ২ দিন আমার আসা যাওয়া লাগছে। সো সিডনি সেন্ট্রাল থেকে যদি নর্থ উলঙ্গন স্টেশন যেটা, নর্থ উলঙ্গন স্টেশন থেকে অথবা উলঙ্গন স্টেশন কাছাকাছি আপনার হলো ইউনিভার্সিটিতে বাস আছে। সো আপনি আ স্টেশন থেকে ইউনিভার্সিটিতে ফ্রি বাস আছে। সো আপনি ইজিলি হলো স্টেশন থেকে যাইতে পারবেন। আর আপনি সিডনির যেখানেই থাকেন সেখান থেকে আপনাকে হইলো আ সেন্ট্রাল বা আরেকটা আছে আ স্টেশন বাট সেন্ট্রালি ধরা যায়। তো সেন্ট্রাল থেকে আপনি যদি আসতে চান, আপনার ১ ঘন্টা ২০ মিনিট বা ২০ মিনিটের মতো লাগবে। সো ১ ঘন্টা ২০ মিনিট এবং ওই সেন্ট্রাল পর্যন্ত যাইতে আপনার যত সময় লাগে, যেমন আমি যেখানে ছিলাম, সেটা হলো মেইন সেন্ট্রাল থেকে আমার বাসা এত ছিল প্রায় ১ ঘন্টা দূরে। তো আমার হলো ইউনিভার্সিটিতে আসতে যাইতে প্রায় ৩ ঘন্টা ৬ ঘন্টা ওয়েস্ট হইতো। সো ওইদিনকে আমার দেখা যেত যে আমি সারাদিনই বাইরে। হয়তো সকাল ১০ টায় বের হইছি, বাসায় আসতাম রাত্র ১০টা ১১ টায়। তো আর
সিডনি থেকে আসাটা কষ্ট, বাট অনেক স্টুডেন্ট আসে, প্রচুর স্টুডেন্ট আসে। কারণ সবাই উলঙ্গনে থাকতে পারে বা সবার প্ল্যানও থাকে না। আ সো ওই কারণেই। তো আ আপনি চাইলেই আসতে পারবেন, ক্লাস করতে পারবেন। অনেকেই করে। এটা কোনো বিগ ইস্যু না। আর খরচের কথা যদি বলি, এটা ডিপেন্ড করে আপনার হইলো এখানে একটা কার্ড পাওয়া যায়। কার্ডটা যদি দেখাই, এরকম একটা কার্ড ওপালের, বাংলাদেশে যেরকম ট্রেনে দেয়, আপনি একটা কার্ড নিবেন, ৳২০ ভরবেন বা ৳৫০ ভরবেন। আপনি ট্রেন, বাস যেখানে যান সেখানে আপনি কার্ড ইউজ করে চলাচল করবেন। তো একটা সুবিধা হলো আপনার সপ্তাহে $৫০ এর বেশি আপনাকে কোথাও কাটবে না। এমন যদি হয় যে আপনার অলরেডি $৫০ খরচ হইছে কার্ডে, এরপর আপনি ফ্রি ট্রাভেল করতে পারবেন। ঠিক আছে? সো এটা একটা ভালো ব্যাপার। তো সপ্তাহে আপনার $৫০ এর বেশি কখনোই কাটবে না। ঠিক আছে? তো যদি এমন হইলো যে আপনি মানডে থেকে ফ্রাইডে পর্যন্ত $৫০ খরচ করলেন, তখন স্যাটারডে, সানডে আপনি যতই ট্রাভেল করেন, যত জায়গায় যান আপনার ফ্রি। ঠিক আছে? ট্রেন, বাস, ট্রাম, তারপরে হইলো ফেরি এগুলাতে ফ্রি। তো আ সো আপনার উইকলি যেমন উলঙ্গনে থাকলে আপনার বেশি খরচ হবে না। কারণ উলঙ্গনে ট্রান্সপোর্ট অনেক মানে ইউনিভার্সিটির ফ্রি বাস আছে যেটা সারা শহরেই সারাদিন চলে। তো আপনি ওইখানে স্টুডেন্ট না হইলেও এখানে লোকজন ফ্রি বাসগুলা ইউজ করে। তো এটা হলো কাছে কিছু কয়েকটা মানে উলঙ্গন মেইন সিটির ভিতরেই ওরা হলো সারাদিন চলাচল করে। তো আমার যে কাজ এটা হলো উলঙ্গন মেইন সেন্ট্রাল শপিং মলের ওইখানে। তো আমার হইলো আ মাঝে, মাঝে আমি ফ্রি বাস ইউজ করি, বাট অনেক সময় ফ্রি বাস যখন পাই না তখন হইলো আমি আ হলো কার্ড ইউজ করি। আমার সপ্তাহে $20 মতো খরচ হয়। তো সিডনি থেকে আসলে আসা যাওয়ার ক্ষেত্রে আমি দেখছি যে ধরেন $15 মতো খরচ হয় যাতায়াতে। তো এটা হলো একটা মানে এস্টিমেটেড বলতেছি। দেন ৮ নাম্বার কোয়েশ্চেন হলো সিডনি থেকে গিয়ে মাস্টার্স ক্লাস করা পসিবল কি সিভিল ব্যাকগ্রাউন্ডে? একটা অনেস্ট রিভিউ চাচ্ছি। হ্যাঁ, পসিবল। অনেকেই করতেছে। বাট বললাম যে আমার যেরকম ক্লাস বা ল্যাব গুলাতে সবগুলাতে অ্যাটেন্ডেন্স লাগে না। কয়েকটায় লাগে। তো সেটা ১ দিন বা ২ দিন করলেই আমার হয়ে যাইতেছে। আবার আসলে ল্যাব গুলো আপনি মানে ডেট গুলো একসাথেও করতে পারবেন। এই ফ্লেক্সিবিলিটি আছে। লেকচার গুলা চেঞ্জ করা যায় না। লেকচার যদি এমন হয় যে একটা সাবজেক্টের ক্লাসে আপনার হলো অ্যাটেন্ডেন্স নিতেছে। তো ওই দিনে আপনি অন্য কোনো ল্যাব নিতে পারতেছেন না। ঠিক আছে? তাহলে আপনার হয়তো ২ দিন যাওয়া লাগবে। বাট ২ দিনের বেশি যাওয়া লাগে না। ১ দিন ২ দিন। ঠিক আছে? সো এটা নিয়ে আবার আলোচনা করব। বাট আমি বলতেছি আপনার মনে হয় না ১ দিন বা ২ দিনের বেশি ইউনিভার্সিটিতে যাওয়া লাগবে। আ আপনি ১ দিন ২ দিন ম্যানেজ করতে পারবেন। আর যদি আপনার সাবজেক্টে যদি সিনারিওটা ডিফারেন্ট হয় তাহলে সেটা ডিফারেন্ট। সেটা আমি এখন বলতে পারতেছি না। আ ইউনিভার্সিটিতে কি বাংলাদেশি কমিউনিটি আছে? হ্যাঁ, বাংলাদেশের এখানে কমিউনিটি আছে। আমি কোন কমিউনিটির ভিতরে আপাতত নাই। আমি হইলো স্টুডেন্ট লাইফে যেটা হয় আসলে মানে জব সবকিছু ম্যানেজ করা টাফ হয়ে যায়। বাট বাংলাদেশি কমিউনিটি আছে, মুসলিম কমিউনিটি আছে, এখানে মসজিদ আছে। সো ইটস ভেরি লাইক আপনি পাবেন মুসলমান প্রচুর মানে প্রচুর বাংলাদেশি পাবেন। মসজিদে আমাদের আলাদা হইলো প্রত্যেক রোজায় বাংলাদেশি কমিউনিটি থেকে হলো ইফতার হয়। তো এবার আমি ছিলাম ওখানে কাজ করছি ভলান্টিয়ারি হিসেবে। তো ভালো গ্রুপ আছে, ভালো মানুষজন আছে। সো আপনি অনেক হেল্প পাবেন। এটাতে কোনো সমস্যা নাই। কোনো ইউনিভার্সিটি ক্যাম্পাসে আশেপাশে ছিলে হ্যাঁ, আমি এখন নর্থ উলঙ্গন স্টেশনের একবারে সামনে। স্টেশনে থেকে ২ মিনিট হাঁটা। মানে একবারেই সামনে। ঠিক আছে? আমার যেই একটা সোসাইটির মতো থাকি, এই সোসাইটির পাশ দিয়ে রেল লাইন। তো বুঝতেই পারতেছেন। মানে আমার আমি যখন ইউনিভার্সিটিতে যাই, ওই নর্থ উলঙ্গন স্টেশনের সামনে যাই। ওখান থেকে ফ্রিতে ইউনিভার্সিটি যাই। ঠিক আছে? আর যেকোনো জায়গায় যাই আমি নর্থ উলঙ্গন স্টেশনের মানে সাথেই থাকি। ঠিক আছে? আপনি ক্যাম্পাস হ্যাঁ, উলঙ্গনে জিনিস উলঙ্গনে জিনিসপত্রের দাম আমি যদি বলি, অন্য জায়গায় যা দাম সেম দামই। আপনি যদি কোলস মানে এখানে ২ টা বড় শপিং সেন্টার বাংলাদেশে যেরকম স্বপ্ন আগোরা আছে, এইখানে হইলো কোলস। তো আপনি যদি কোলসের ওয়েবসাইটে যান, ওয়েবসাইটে যেয়ে যদি উলঙ্গন ওই স্টোর যদি উলঙ্গন সেন্ট্রাল অথবা আশপাশে যদি সিলেক্ট করেন, আপনি এখানে খাবার-দাবার সবকিছুর দাম পাবেন। উলঙ্গনে
যেটা হলো হালাল ফুডের একটা ঝামেলা আছে। এখানে একবারেই যে নাই এমন না। বুচার শপ যেটারে বলে বা মাংসের দোকান একটা আছে অজহার্ড। ওইখান থেকে আনতে পারবেন। আর সিডনিতে আমি যখন ছিলাম ওইখানে সব দোকানেই ওই কোলসে হালাল সেকশন নামে একটা সেকশন আছে। ওইখানে মানে হালাল মাংস পাওয়া যায় সার্টিফাইড। ঠিক আছে? হালাল মাংস পাওয়া যায়। তো কিন্তু ওই উলঙ্গনের কোনো কোলস বা উলিসে কোথাও হলো হালাল সার্টিফাইড কোনো সেকশন নাই। বাট ওরা হলো অন্য ওয়েতে কিছু সাপ্লায়ার আছে। ধরেন মাংস বিক্রি করতেছে, ওইখানে কোন সাপ্লায়ার মানের কিছু ট্যাগ আছে। যেমন 2126 একটা কোড আছে। ওইটা দেখলে বুঝাবেন যে ওই মাংসটা হালাল মানে সাপ্লায়ার যারা, তারা হালাল ওয়েতে মাংসটা প্রসেস করছে। তো এইভাবে আপনি আসলে আইডেন্টিফাই করতে পারবেন। এখানে হালাল খাবারের একটু প্রবলেম, বাট ওই যে বললাম অজহার্ড বা আরো কিছু দোকান আছে, ওইখান থেকে আপনি আনতে পারবেন। তো আমি হলো মাঝে মাঝে সিডনি যাই, তো ওইখান থেকে আমি মাংস কিনে নিয়ে আসি। আবার যদি লাগে তাহলে ওই অজহার্ড যেটা একটা দোকান আছে ওখান থেকে কিনি। তো এখানে মাংসের দাম একটু বেশি, মানে কোলস মোলসে যেগুলো ওগুলো তো একটু মানে চলে আর কি, মাংস বেশি খাওয়া হয়। আর শাকসবজি বহুত দাম, সেটা সব জায়গাতেই। আর হইল আপনি বাসার অন্যান্য যে জিনিসপত্র বা রান্নাবাড়ির জিনিসপত্র, এটা আপনি ওই যে কে মার্ট এটাতে আমরা হলো কম দামে জিনিসপত্র পাওয়া যায় এবং ভালো। আপনি ওখান থেকে দামগুলা দেখতে পারবেন। তো এখান থেকে আপনি হলো বুঝতে পারবেন। কোলস থেকে আপনি মানে খাওয়া-দাওয়ার জিনিসপত্র, টুকটাক জিনিসপত্র এগুলা দেখতে পারেন। আর বাসার অ্যাক্সেসরিজ বা রান্না-বাড়ার জিনিসপত্র এগুলো আপনি হলো কে-মার্টে দেখতে পারবেন। এগুলোতে দেখলে আপনি বুঝতে পারবেন যে আসলে জিনিসপত্রের দাম কেমন, কোন জিনিস আপনি নিতে পারবেন, কোন জিনিস নিবেন না। যেমন অনেকে জিজ্ঞেস করতে পারে, "ভাই আমার কি থালা-বাসন নিয়ে আসতে হবে?" এটা আমি মনে করি যে আপনি যদি এনাফ টাকা নিয়ে আসেন তাহলে এখানে এসে কিনবেন। যদি মনে করেন যে না আমার এনাফ টাকা নাই, আমি যাওয়ার পরে যেহেতু আমার টিউশন ফি মানে আমি বেশি টাকা নিব না, তাহলে আমি বলব দেশ থেকে কিছু, কিছু জিনিস নিয়ে আসেন। বড়, বড় কিছু জিনিস আনার দরকার নেই। আ বাট টুকটাক ধরেন প্লেট, পিরিচ মানে একটা প্লেট, কাঁটা চামচ, তারপরে ফর্ক, নাইফ, তারপরে হইলো একটা গ্লাস, মগ, একটা মনে করেন আ আ কি বলে পানি খাওয়ার বোতল এগুলো নিয়ে আসতে পারেন। ঠিক আছে? যেমন আমি একটা মগ নিয়ে আসছিলাম। এটা আমার নানু গিফট দিছে। সো এটা আমি নিয়ে আসছি। তো এটাতেই পানি খাই। তো এগুলো এখানেও পাবেন। বাট ওই যে বললাম আসার পরপরই আপনার এইসব ছোটখাটো জিনিস হয়তো যদি আপনি টাকা খরচ করতে না চান তাহলে এগুলো আনার দরকার নেই। ঠিক আছে? তারপরে এখানে মোবাইল সিম 4G ভোলেট নেটওয়ার্ক যেটা, এটা ছাড়া আপনার ফোন মানে সিম হলো ফোন সাপোর্ট করে না। তো আপনি খেয়াল করবেন যে আপনার ফোন কি ভোলেট 4G VOLET এটা সাপোর্ট করে কিনা এই নেটওয়ার্ক। আর না হলে 5G সাপোর্ট করে কিনা। আদারওয়াইজ আপনার এখানে এসে আবার ফোন কিনতে হবে। আ ঝামেলা আছে। তো আ পাওয়ার ব্যাংক মনে হয় অনেক এয়ারলাইনে মানে সাপোর্ট করে না। মানে আনতে দেয় না পাওয়ার ব্যাংক। তো আ ইলেকট্রনিক্স জিনিস এখানে ভালো বাট দাম আছে আবার। আ তো বাংলাদেশ থেকে ফোন-টোন নিয়ে আসা ভালো। এখানে আসার পরেই কিছু ছাগল পাবলিক আছে আইসা আইফোন কিনা ফেলায়। তারপরে সেটার হলো মাসে, মাসে সপ্তাহে মাসে, মাসে এটার দেয়। তো এইসব এক্সপেনসিভ জিনিসপত্র আমি 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 ইউজ করি না। আমি এখনো ভাঙাচোরা ফোন ইউজ করি। সো কোনই দরকার নাই ভাই। কি দরকার এত ফুটানি করার। ঠিক আছে? হ্যাঁ, ফুটানি করবেন। গ্র্যাজুয়েশন শেষ করেন। পড়াশোনা মানে আ তো কি বলে? গ্র্যাজুয়েশন করেন, ভালো জব করেন। তখন আস্তে, আস্তে কিনবেন। বাট আননেসেসারি এখানে আপনাকে আ খুব প্ল্যান করে চলতে হবে যে আপনি কি কিনবেন, কি কিনবেন না, কই খরচ করবেন, কই খরচ করবেন না। যদি করেন আপনার উপরে আপনি বুঝবেন। পকেটে টাকা থাকা বেটার না এক্সপেনসিভ জিনিস পইড়া ঘোরা বেটার। এটা আপনি আসলে আপনার উপরে ডিপেন্ড করে। সো হোয়াটএভার ইট ইস উম আ তো এটা হলো আমার পার্সোনাল ওপিনিয়ন। আমার সব কথা সত মানে আপনাদের ক্ষেত্রেও কাজে লাগবে সেটা আমি বলব না। আমি যেভাবে চলছি, যেভাবে দেখতেছি সেটা বললাম। বাট আমাকে যদি আপনি বলেন, "ভাই আমার বাসা খুঁজে দেন, জব খুঁজে দেন।" সরি, I can't do that. আমি এটা আসলে পারব না। আমি নিজেই নিজের কাজ নিয়ে বিজি থাকি। জাস্ট আমি ট্রাই করতেছি ইনফরমেশন এর মাধ্যমে আপনাদের হেল্প করার। বাট আপনাদের ভিতরে যদি পরিশ্রম করার ইচ্ছা থাকে, মেন্টালিটি থাকে, ফিজিক্যাল ফিটনেস থাকে আপনারা ইনশাআল্লাহ পারবেন।
সো দ্যাটস অল। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি নেক্সট নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। আর যদি আপনারা আরো কিছু জানতে চান কমেন্ট করবেন। ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।